প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সমস্ত বিবাহিত মহিলাদের 2002-এ ভোটার লিস্টে নিজের নাম নেই কিন্তু বাবার নাম 2002-এর ভোটার লিস্টে রয়েছে, তারা এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেই বিষয়টি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। প্রথমে আপনারা ফর্মে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম থাকবে, তারপর রয়েছে আপনার ভোটার কার্ডের নম্বর, এখানে আপনার ঠিকানা, তারপর রয়েছে আপনার 2025 সালের ভোটার লিস্টে সিরিয়াল নম্বর, আপনি কোথায় ভোট দিচ্ছেন সেকেন্ড বুথের নাম, তারপর রয়েছে বিধানসভার নাম এবং রাজ্যের নাম। এখানে রয়েছে একটি কিউআর কোড যেটিকে আমি হাইড করে দিয়েছি এবং এখানে রয়েছে আপনার ফটো যেটিকে আমি হাইড করে রেখেছি। তারপর রয়েছে একটি বক্স, এই সাদা বক্সটিতে আপনার বর্তমানে তোলা একটি কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে লাগাতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আপনার এখানে রয়েছে জন্ম তারিখ, তারিখ মাস বছর। আপনার ভোটার কার্ডে যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটি আপনারা এখানে লিখবেন ইংরেজিতে। যদি ভোটার কার্ডে ক্রস চিহ্ন দিয়ে জন্ম তারিখ দেওয়া থাকে তাহলে সেটিকে আপনারা 0101 দিয়ে আপনার সালটিকে লিখে দিবেন, জন্মের সালটিকে। তারপর রয়েছে আধার নম্বর হচ্ছে, যদি আপনার আধার কার্ড থাকে তাহলে অবশ্যই আপনার আধার কার্ডের নম্বরটি দিয়ে দিবেন, যদি না থাকে তাহলে আপনারা এটি ফাঁকা রাখবেন বক্সটি। তারপরে রয়েছে মোবাইল নম্বর, আপনার যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনারা এখানে লিখে দিবেন। তারপর রয়েছে পিতা বা অভিভাবকের নাম, এখানে অবশ্যই আপনার বাবার নাম লিখবেন, আপনি বিবাহিত হয়ে থাকেন বা অবিবাহিত আপনার বাবার নামই এখানে লিখতে হবে। তারপরে যদি আপনার বাবার এপিক নাম্বার থাকে, সেটি কিন্তু 2002-এর নয়, বর্তমানে কোনো এপিক নাম্বার থাকলে সেটি আপনারা এখানে লিখবেন, যদি না থাকে ফাঁকা রাখবেন। তারপরেও রয়েছে মায়ের নাম, আপনার মায়ের নামটি এখানে লিখবেন এবং এখানে যদি আপনার মায়ের ভোটার কার্ডের নম্বর থাকে সেটি লিখবেন, নইলে ফাঁকা রাখবেন। এটি কিন্তু 2002-এর ভোটার লিস্টে নয়, নতুন এপিক নম্বর যদি থাকে তাহলে লিখবেন, নাহলে ফাঁকা রাখবেন। তারপর রয়েছে স্বামী স্ত্রী, যেটা আপনি আপনার ফর্ম ফিল আপ করছেন, আপনি বিবাহিত মহিলা, সেক্ষেত্রে এখানে আপনার স্বামীর নাম লিখে দিবেন এবং আপনার স্বামীর যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নম্বরটি আপনারা এখানে লিখে দিবেন। এরপরে রয়েছে নিচের যে অংশটুকু রয়েছে, যেহেতু আপনার 2002-এর ভোটার লিস্টে নাম নেই সেহেতু এই অংশটুকু আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনার যেহেতু বাবার নাম রয়েছে সেহেতু এখানে আপনার বাবার নাম বাংলাতে 2002-এর ভোটার লিস্টে যেমন ভাবে রয়েছে সেম তেমন ভাবে এখানে লিখে দিবেন। যেমন এখানে রয়েছে ফজলুল, এখানে হক রয়েছে, আমি এটা ক্রস চিহ্ন দিয়েছি, তো যেটা থাকবে ঠিক সেম ভাবে আপনারা লিখে দিবেন এবং এখানে ব্র্যাকেটে উল্লেখ করে দিবেন পিতা, ইনি কে হচ্ছেন আপনার পিতা, তাহলে যে অনলাইনে ফর্ম ফিল আপ করবে বিএলও তার কিন্তু এটা বুঝতে সুবিধা হবে। এরপর রয়েছে এপিক নম্বর যদি থাকে, এটি কিন্তু 2002-এর যে ভোটার তালিকা রয়েছে সেখানে যে এপিক নম্বর রয়েছে সেটি লিখতে হবে আপনাকে, এখনকার নয়, যদি না থাকে তাহলে ফাঁকা রাখবেন। তারপর রয়েছে আত্মীয়ের নাম, তাহলে এখানে যেহেতু আপনার বাবার নাম লিখেছে সেহেতু এখানে আপনার দাদুর নাম লিখতে হবে, তো বাবার নাম এখানে লিখতে হবে, বাংলায় লিখবেন এটুকু। তারপর রয়েছে সম্পর্ক, আপনার বাবার সঙ্গে আপনার দাদুর সম্পর্কটা কি, পিতা, সেহেতু পিতা লিখবেন। তারপর এখানে জেলা, আপনার জেলার নাম লিখবেন, রাজ্যের নাম আপনি রাজ্যের নাম লিখবেন, বিধানসভা ক্ষেত্রের নাম 2002-এর যে আপনার ভোটার তালিকা দিয়েছে সেই তালিকাতে সে সময় যে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম ছিল সেই বিধানসভার নাম লিখবেন, সেই 2002-এর ভোটার লিস্টের যে উপরে কিন্তু এটা নাম লেখা থাকে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম, তার পাশেই কিন্তু দেওয়া থাকে বিধানসভা ক্ষেত্রের নম্বর, সেই নম্বরটি আপনারা এখানে বসিয়ে দিবেন। তারপরে হচ্ছে অংশ নম্বর, এই 2002-এর ভোটার লিস্টের ঠিক ডান দিকে উপরে কর্নারে এই অংশ নম্বরটি দেওয়া থাকে, অংশ নম্বরটি আপনারা লিখে দিবেন। এবং রয়েছে ক্রমিক সংখ্যা, অর্থাৎ আপনার বাবার 2002-এর ভোটার লিস্টে যে সিরিয়াল নম্বরে নাম রয়েছে সেই সিরিয়াল নম্বরটি আপনারা এখানে লিখে দিবেন। এরপরে এখানে আপনারা যদি সই করতে পারেন তাহলে সই করবেন, যদি সই করতে না জানেন তাহলে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ দিবেন,
যদি আপনারা বাড়িতে না থাকেন তাহলে আপনার বাড়ির যে কোনো সদস্য এখানে সই করবে অথবা বৃদ্ধাঙ্গুলির ছাপ দিবে এবং জমা করার দিন এখানে একটি তারিখ দিবে। তারপরে এটি বিএলওর কাছে জমা করবে। বিএলও এখানে সিল সই করে দিবে। তারপরে একটি ফর্ম তারা জমা নিবে এবং একটি ফর্ম আপনাকে দিয়ে দেবে। এইভাবে আপনাকে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। আশা করি বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব।